আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো করলা থেকে দূরে থাকবেন যারা। আপনারা জানেন করলা একটা ভালো সবজি, তারপরেও করলা থেকে দূরে থাকবেন যারা। কাদেরকে দূরে থাকতে বলা হয়েছে সেটাই মূলত জানানোর চেষ্টা করছি। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন। ডায়াবেটিক রোগীদের জন্য খুবই ভালো একটি সবজি হিসেবে ধরা হয় করলাকে। একথা প্রায় আমরা সবাই জানি। ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে করলা ওষুধের চেয়ে কম নয়। এটি ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে। করলা খেলে পেটের নানা রোগ সেরে যায়। এছাড়া পেটের প্রতিটি কোণে জমে থাকা ময়লা পরিষ্কার করে এই সবজি। এত কিছু সত্ত্বেও করলা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। করলার স্বাদ তিতো হলেও এটি ওষুধের মতো কাজ করে। প্রতিদিন করলা খেলে অনেক ধরনের কি হয়, আপনার রোগের সেরে যাওয়ার সম্ভাবনা থাকে। করলা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, ক্যান্সার প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। নিয়মিত করলা খেলে হাঁপানি, শ্বাসযন্ত্রের রোগ, হৃদরোগ, কিডনি, লিভার, পাচনতন্ত্র, চোখের রোগ, রক্তের শর্করা, রক্তচাপ, কোলেস্টেরলের মতো রোগের ঝুঁকি কমে। বিশেষজ্ঞদের মতে করলা কেবল স্বাদই তিতো নয়, এর আছে অনেক ঔষধি গুণ। করলায় আয়রন, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, জিঙ্ক, অ্যান্টিঅক্সিডেন্ট ও হাইপোগ্লাইসেমিকের মতো অনেক পুষ্টি উপাদান পাওয়া যায়। করলার শাক খেলে শরীরের দুর্বলতা দূর হয়। করলা খেলে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ থাকে। এটি শরীরের ইনসুলিনের মাত্রা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণে করলা খুবই কার্যকর বলে মনে করা হয়। এতে ক্যালোরি কম ও ফাইবার বেশি থাকে, যার কারণে বারবার খিদে পায় না। শুধু তাই না, এটি বিপাক ক্রিয়াও বৃদ্ধি করে, যা পাকস্থলীকে সুস্থ রাখে এবং পাচনতন্ত্রকে শক্তিশালী করে। যারা ওজন কমানোর পরিকল্পনা করছেন তাদের জন্য করলা একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। করলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়, যা শরীরে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমায় এবং হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে। শুধু তাই নয়, এতে উপস্থিত পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়ক। নিয়মিত করলার রস খেলে হৃৎপিণ্ডের ধমনী পরিষ্কার থাকে এবং রক্ত সঞ্চালন উন্নত হয়। পুষ্টিবিদদের মতে করলায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি রয়েছে, যা ত্বককে সুস্থ এবং উজ্জ্বল করে তোলে। করলার রস খেলে ব্রণ, বলিরেখা ও ত্বকের অন্যান্য সমস্যা কমে। এছাড়া করলা চুলের বৃদ্ধিতেও সাহায্য করে এবং খুশকির মতো সমস্যা থেকে মুক্তি দেয়। বিশেষজ্ঞদের মতে করলার রস হজম ব্যবস্থাকে শক্তিশালী করে এবং কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, বদহজমের মতো সমস্যা দূর করতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা অন্ত্র পরিষ্কার করতে সাহায্য করে এবং খাবার দ্রুত হজম করে। করলা লিভারকে ডিটক্সিফাই করতে সহায়তা করে, যার ফলে পাচনতন্ত্র আরও শক্তিশালী হয়। কারা করলা থেকে দূরে থাকবেন? করলার এত গুণ থাকলেও কারো কারো ক্ষেত্রে এটি ক্ষতিকর হতে পারে। যেমন গর্ভবতী নারীদের করলা খাওয়া উচিত নয়। করলার উপস্থিত মেমোচেরিন উপাদান শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। প্রতিদিন করলা খেলে পেটের সমস্যা হতে পারে। পেট ব্যথা ও একই ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে। তাই বেশি করলা খাওয়া থেকে এড়িয়ে চলুন। আপনি যদি প্রতিদিন কোনো না কোনোভাবেই করলা খান, তাহলে তা খাওয়া বন্ধ করুন। এটি লিভারের জন্য ক্ষতিকর হতে পারে। এতে ল্যাকটিন রয়েছে। অতিরিক্ত করলা খেলে ডায়রিয়ার শিকার হতে পারেন, বমি বমি ভাব হতে পারে। তাই প্রতিদিন করলা
থেকে এড়িয়ে চলুন। এছাড়া আপনার যদি রক্তের শর্করার সমস্যা থাকে তবে কয়লা খাওয়া বন্ধ করতে হবে, কারণ এটি রক্তের শর্করার মাত্রা কমিয়ে দিতে পারে। হ্যালো বন্ধুরা, একটা বিষয় মনে রাখবেন, এই প্রতিবেদনের তথ্যগুলো শুধু পরামর্শ হিসেবে দেওয়া হয়েছে। এ সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণের জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। একটা সবজি বা যে কোনো জিনিস উপকারিতা রয়েছে। খাওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। কোনো কিছুই অতিরিক্ত ভালো না। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।